আজকের দিনে কোনো মানুষই অন্য মানুষের কাছে চাকরি করতে চায় না। আজ প্রতিটা মানুষই চায় যে আমি আমার নিজের বিজনেস শুরু করব। আর কোথাও না কোথাও এই চিন্তাটা একদম সঠিক, কারণ আজকের দিনে এসে চাকরি করাটা আগের দিনের মতো আর অতটা সিকিউর নয়। এখন আপনি যে ইন্ডাস্ট্রিতেই জব করেন না কেন, সেই ইন্ডাস্ট্রিতে আপনাকে ততদিন পর্যন্ত চাকরিতে রাখা হবে যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রির আপনাকে প্রয়োজন পড়বে। আর যখন আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে, তখন আপনাকে একটি সার্টিফিকেট এবং কিছু টাকা দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি আপনি নিজের একটি বিজনেস করেন, তাহলে হতে পারে বিজনেসের শুরুর দিকে আপনাকে কিছু সমস্যার সামনে পড়তে হবে, কিন্তু যখন একবার আপনার এই বিজনেসটা চলা শুরু হয়ে যাবে, তখন আপনাকে আর কেউ সেখান থেকে নিচে নিয়ে আসতে পারবে না। আর এখন অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে বিজনেস তো আমরা সবাই করতে চাই, কিন্তু এমন কি বিজনেস করব যে বিজনেসে খুব কম ইনভেস্ট করতে হবে, এছাড়া ভবিষ্যতে অনেক ভালো গ্রো করবে আর আমরা অনেক ভালো প্রফিট সেখান থেকে তৈরি করতে পারবো? তাহলে বলি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 7টি এমন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যে বিজনেসগুলো যদি আপনি শুরু করেন, তাহলে আপনি খুব সহজেই এই বিজনেসে গ্রো করতে পারবেন। আর এই বিজনেসগুলো হলো এমন বিজনেস যা মানুষের প্রতিদিনের প্রয়োজনের সঙ্গে যুক্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত এই বিজনেসগুলোও চলতে থাকবে। আর ভবিষ্যতে এই বিজনেসগুলোর ডিমান্ড আরো বেশি বাড়তে চলেছে, অর্থাৎ আজই হলো সঠিক সময় এই বিজনেসগুলো শুরু করার। তো চলুন জেনে নিই ওই 7টি বিজনেস আইডিয়া কি কি। আইডিয়া নাম্বার 1, লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস। ট্রান্সপোর্টেশন বিজনেস একটি বেসিক এবং সব থেকে প্রফিটেবল বিজনেসের মধ্যে একটি। আর এমনটা আমি কেন বলছি তার পেছনের কারণটা জেনে নিন। আজ আমাদের দেশে প্রতিদিন প্রায় 36 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে, নতুন নতুন রোড এবং হাইওয়ে প্রজেক্ট আসছে। এতে আগামী দিনে এই সমস্ত রোডে লোকাল ট্রান্সপোর্টেশনের ডিমান্ড আরও বেশি বেড়ে যাবে। আর আজ প্রতিটা মানুষ কোথাও না কোথাও পৌঁছাতে চায়, আর এদের কারোর কাছে অতিরিক্ত সময় নেই। আজ প্রত্যেকেই চায় সস্তা এবং দ্রুত পৌঁছানোর মতো মোড অফ ট্রান্সপোর্টেশন, যা ব্যবহার করে তারা তাদের ডেস্টিনেশনে সময় মতো পৌঁছে যেতে পারবে। আর এটাকে আমি বেসিক এই কারণে বললাম, কারণ এই বিজনেসটা করার জন্য আপনি কেবলমাত্র একটি গাড়ি, একটি বাইক, একটি স্কুটি অথবা একটি রিক্সা অথবা একটি অটো দিয়েই শুরু করতে পারেন। এছাড়া এই বিজনেস অনেক ভালো একটি উপায় নিজের জন্য একটি অ্যাডিশনাল প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করার। এছাড়া এই বিজনেসের সব থেকে ভালো দিক হলো বেড়ে চলা ডিমান্ডের সঙ্গে সঙ্গে আপনি আপনার এই বিজনেসকে যে কোনো সময় স্কেল করতে পারেন। কিন্তু একটি জিনিস যেটা আপনাকে এই বিজনেসের জন্য মনে রাখতে হবে, সেটা হলো আপনি কোন জায়গাতে থাকেন আর সেখানকার কমন ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কি। উদাহরণ হিসাবে যদি আমি দিল্লি অথবা মুম্বাইয়ের কথা বলি, তাহলে ওখানে ওলা এবং উবেরের পরে দ্বিতীয় সব থেকে কমন ট্রান্সপোর্ট হলো অটো, আর শর্ট ডিস্টেন্সের জন্য ই রিক্সা। অন্যদিকে পশ্চিমবঙ্গে ওলা এবং উবের বেশি নেই, তাই এখানে বাস, অটো, টুকটুক এই সব কিছু বেশি ব্যবহার করা হয়। আর কলকাতাতে হলুদ ট্যাক্সি। তাই যদি আপনার কাছে কিছু ফান্ড থাকে, তাহলে সেই টাকা দিয়ে আপনি একটি সেকেন্ড হ্যান্ড ভেহিকেল কিনে নিয়ে আপনার জন্য একটি প্যাসিভ ইনকাম সোর্স হিসাবে লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 2, রিসাইকেলিং বিজনেস। অনেক ফেমাস একটি কোট আছে, ওয়ান ম্যান স্ট্রেস ইজ অ্যানাদার ম্যানস ট্রেজার, অর্থাৎ যেটা আপনার জন্য আবর্জনা সেটাই অন্যজনের জন্য বিজনেস। আপনি কি জানেন আমাদের দেশে প্লাস্টিক রিসাইকেল বিজনেস কতটা বড়? তাহলে আপনারা এই আর্টিকেলটা দেখুন, $2168 মিলিয়ন। এটা হলো আমাদের দেশের প্লাস্টিক রিসাইকেল ইন্ডাস্ট্রি। আর এই সমস্ত প্লাস্টিক দিয়ে ওই কোম্পানিগুলো বিল্ডিং ব্লকস, টয়, ফার্নিচার ও ম্যানহোলের মতো জিনিস তৈরি করতে ব্যবহার করে। আর ভারতের মতো দেশে প্রতি বছরে 62 মেট্রিক টনেরও বেশি সলিড ওয়েস্ট প্রডিউস হয়। আর এর জন্য এই বিজনেসটা অনেক বড় একটি অপরচুনিটি। স্ক্র্যাপ আঙ্কেল নামের একটা অ্যাপ আছে, যেখানে আপনি অনলাইনে ভালো দামে আপনার স্ক্র্যাপ বিক্রি করতে পারবেন, আর পরবর্তীতে সেগুলো রিসাইকেল করে ওই কোম্পানি ভালো টাকা রোজগার করে। আজকের দিনে এই কোম্পানিগুলো 2000 টনেরও বেশি স্ক্র্যাপ কালেক্ট করে আর প্রতি মাসে 30 থেকে 40 লক্ষ টাকা সেল করে। আর আমি আপনাদের এই সমস্ত কথাগুলো এই কারণে বলছি, কারণ আমাদের দেশে অনেক বেশি ওয়েস্ট পড়ে থাকে, আর কোথাও না কোথাও কেউ না কেউ এই সমস্ত ওয়েস্টগুলো নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে। আর যে জিনিসগুলো অন্য মানুষের জন্য আবর্জনা, সেটাই আপনার জন্য সোনা হতে পারে। আর এখন আপনি হয়তো ভাবছেন এই বিজনেসের জন্য আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হবে, কিন্তু যদি আপনি ভালোভাবে ইন্টারনেটে রিসার্চ করেন, তাহলে আপনি জানতে পারবেন প্রেসিং মেশিন হলো একমাত্র খরচ যেটা আপনি চাইলে রেন্ট আউট করতে পারেন। আইডিয়া নাম্বার 3, ডিস্ট্রিবিউশন সার্ভিসেস। যেমনটা আপনারা জানেন, ডেভেলপিং কান্ট্রিতে পপুলেশন ডেন্সিটি কিভাবে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি আপনার জন্য একটি সাকসেসফুল ডিস্ট্রিবিউশন বিজনেস শুরু করতে পারেন। এফএমসিজি প্রোডাক্টস, ফুড প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, কেমিক্যালস, ফ্রেশ ফুড এবং ভেজিটেবল, এই সব কিছু হলো অনেক প্রফিটেবল আইটেম যেগুলো মার্কেটে বেশিরভাগ মানুষ বিক্রি করে। আর এখন এইরকমই কোনো একটি জিনিসের ডিস্ট্রিবিউশন বিজনেস শুরু করা যে কোনো একটি ফার্স্ট জেনারেশন অন্টারপ্রেনিয়রের জন্য একটি ভালো ডিসিশন হতে পারে, কারণ এই বিজনেস আপনি অনেক কম রিস্ক এবং লো ইনভেস্টমেন্টের মাধ্যমে শুরু করতে পারেন।
আর এখন যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, তাহলে আজ রিমোট এরিয়াতেও এর ডিমান্ডটা বেড়ে চলেছে। এর কারণ হলো আজও রিমোট এরিয়াতে মানুষদের এই সমস্ত জিনিস কেনার জন্য অনেক দূরে যেতে হয়। আর এমন পরিস্থিতিতে একটি লোকাল ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের এই প্রয়োজনটা পূর্ণ করতে পারে। আর এর জন্য আপনাকে ব্ল্যাঙ্কেট অথবা বিগ বাস্কেটের মতো বড় কোম্পানি তৈরি করতে হবে না, বরং আপনি আপনার আশেপাশে কোনো একটি লোকাল সুপারমার্কেটের সঙ্গে টাই আপ করে মানুষের প্রয়োজন পূর্ণ করতে পারেন। আর এর জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো ভালো কানেকশন এবং ডেলিভারি সোর্সের। আর আপনি একটি ছোট লেভেল থেকেই এই বিজনেস শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 4, ড্রপ শিপিং বিজনেস। এতক্ষণ আমি যে বিজনেস আইডিয়াগুলো সম্পর্কে বললাম, এই সমস্ত বিজনেসের উপরে আপনাকে সময় দিতে হবে। আর যদি আপনি এখানে সময় না দেন তাহলে আপনি কোনো টাকা রোজগার করতে পারবেন না। কিন্তু ড্রপ শিপিং কেবলমাত্র একটি ই কমার্স সোর্স নয়, বরং অনলাইন বিজনেস সেট আপ করার সব থেকে সহজ একটি মাধ্যম। দেখুন, আজ একটি ফিজিক্যাল বিজনেসের সব থেকে বড় সমস্যা হলো ইনভেন্টরি এবং প্রোডাক্টের ডেলিভারি। আর এই ড্রপ শিপিং চলে আসার পরে এই দুটো কাজ অটোমেট হয়ে গেছে। এখন আপনি খুব সহজেই ড্রপ শিপিং এর মাধ্যমে অরিজিনাল প্রোডাক্ট সেল করতে পারেন। এর জন্য আপনাকে নিজের একটি অনলাইন স্টোর ক্রিয়েট করতে হবে, যার জন্য আপনি শপিফাই, উকমার্স, মিশো ও শপসির মতো ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। অর্থাৎ এখানে আপনাকে কোনো প্রোডাক্ট কিনতে হবে না, বরং আপনি নিজের একটি ওয়েবসাইট সেট আপ করে মানুষের কাছে পৌঁছাতে পারেন। আর এর জন্য আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুককে মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারেন। আজ ইন্ডিয়াতে এই ড্রপ শিপিং এর মাধ্যমে অনেক মানুষ 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করছে। আইডিয়া নাম্বার 5, রেন্টাল সার্ভিসেস। দেখুন, আজ পার্টি কালচার ও ওয়েডিং কালচার খুব দ্রুত বেড়ে চলেছে। আর এরকম পরিস্থিতিতে যদি আপনার কাছে কোনো ল্যান্ড এরিয়া থাকে, তাহলে আপনি আপনার ওই ল্যান্ড এরিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার শহরের আশেপাশে এমন অনেক জায়গা পড়ে আছে যেগুলো আপনারা ব্যবহার করছেন না, আর এখন আপনি আপনার ওই ল্যান্ড সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ওই ল্যান্ড রেন্টে দিয়ে নিজের জন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আর এমনই একটি বিজনেসের উদাহরণ হলো রেন্ট মোজো। রেন্ট মোজো হলো একটি সাকসেসফুল রেন্টাল বিজনেস, যে কোম্পানি ফার্নিচার্স, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স জিনিস ভাড়াতে দিয়ে থাকে। এই বিজনেসটা সেই মানুষগুলোর জন্য কাজে আসে যারা নতুন শহরে শিফট করে অথবা যারা টেম্পোরারি কিছু জিনিস নিতে চায়। 2014 সালে শুরু হওয়া এই রেন্ট মোজো বিজনেস আজ প্রতি মাসে 10 কোটি টাকারও বেশি বিজনেস করে। আর আজ এই কোম্পানি লাখো মানুষকে ভ্যালু প্রোভাইড করছে। আজ এই কোম্পানির মার্কেট ভ্যালু 600 কোটি টাকারও বেশি হয়ে গেছে। তাই আপনার কাছে যদি কোনো প্রপার্টি, ফার্নিচার, হোম অথবা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স থাকে, তাহলে আপনি সেগুলোকে রেন্টে দিয়ে নিজের জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আইডিয়া নাম্বার 6, হ্যান্ডিক্রাফট। দেখুন, যদি আপনার কাছে একটি ক্রিয়েটিভ মাইন্ড থাকে আর আপনি বাড়িতে বসে কাজ করতে পছন্দ করেন, তাহলে আপনি আপনার জন্য একটি হ্যান্ডিক্রাফট বিজনেস শুরু করতে পারেন। এই বিজনেসের সুবিধা হচ্ছে, যেহেতু আপনি বাড়িতে বসেই কাজ করবেন, তাই আপনার ইনভেস্টমেন্ট অনেক কম হবে। এছাড়া এটা হলো অনেক ভালো একটি উপায় যেখানে আপনি আপনার প্যাশনকে ফলো করতে পারবেন। আর এই হ্যান্ডিক্রাফট জিনিসের সব থেকে ভালো দিক হলো এই প্রোডাক্টগুলো ইউনিক এবং বেটার কোয়ালিটির হয়, যে কারণে কাস্টমার এগুলো দেখার পরেই পছন্দ করে নেয়। আর সেটা ছোট কোনো ব্রেসলেট হোক, ঘরের কোনো শো পিস অথবা কোনো ফার্নিচার। তাই আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং বেসিক মেটেরিয়ালের সাহায্যে আপনি সুন্দর সুন্দর ক্রাফট ডিজাইন করতে পারেন। আর হ্যান্ডিক্রাফট বিজনেসের সব থেকে বেশি ডিমান্ড হলো ট্যুরিস্ট এরিয়াতে। এর কারণ হলো সেখানে যে সমস্ত মানুষ ঘুরতে যায় তারা স্মৃতি হিসাবে এই হ্যান্ডিক্রাফট জিনিস নিয়ে যেতে পছন্দ করে। তাই যদি আপনার কাছেও ক্রিয়েটিভ মাইন্ড আছে এবং আপনার হাতে জাদু আছে, তাহলে মিনিমাম মেটেরিয়াল কস্টের সাহায্যে আপনি এই বিজনেস শুরু করতে পারেন। আইডিয়া নাম্বার 7, হোম ক্লিনিং সার্ভিসেস। আজকের এই ব্যস্ততাতে ভরা পৃথিবীতে কর্পোরেটে জব করা মানুষের কাছে এতটা সময় নেই যে তারা নিজের বাড়ি এবং অফিস ক্লিনিং এর জন্য সময় দিতে পারবে। আর এই কারণে আরবান এরিয়াতে প্রফেশনাল ক্লিনিং সার্ভিসের ডিমান্ড আজ অনেক বেশি বাড়ছে, বিশেষ করে কলকাতা, মুম্বাই ও দিল্লির মতো বড় শহরে। এই কারণে 2014 সালে অভিরাজ, বরুণ এবং রাঘব এই 3 বন্ধু মিলে এই প্রবলেমটা খুঁজে বার করে। আর এরপরে এরা তৈরি করে দ্য আরবান কোম্পানি। আর এরপরে এই হোম ক্লিনিং ইন্ডাস্ট্রি একটি আলাদা লেভেলে চলে গেছে। এরা ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ্লিকেশন তৈরি করে মানুষকে আলাদা আলাদা সার্ভিস অফার করা শুরু করে। আর আজ এদের 35,000-এরও বেশি সার্ভিস পার্টনার আছে আর $2.6 বিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করে নিয়েছে। তাই আপনি শুরুতে আপনার ইউজ করা প্রোডাক্টের সাহায্যেই আপনি অন্য মানুষদেরকে এই সার্ভিস অফার করতে পারেন। অফিস বিল্ডিং ক্লিনিং, হোম ক্লিনিং, কিচেন ক্লিনিং, উইন্ডো ক্লিনিং, এই সমস্ত সার্ভিস দিয়ে আপনি একটি টিম বিল্ড করে আপনি আপনার জন্য একটি স্মল বিজনেস বিল্ড করতে পারেন। আর আপনি আপনার বিজনেসের প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কিছু বিজনেস আইডিয়া যা ভবিষ্যতে অনেক বেশি গ্রো করবে। আর আপনি যদি ভবিষ্যতে বিজনেস করতে চান, তাহলে এই বিজনেসগুলোর মধ্যে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারেন। সবশেষে এই 7টি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা বেস্ট মনে হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।